হ্যালো বন্ধুরা, আমি অনিতা। আমি আবার চললাম আজকে একটা লং ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করবো বলে। সানডের ছুটির দিনে আমি আর হাজব্যান্ড ঘুরতে বেরিয়েছিলাম, সেই ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করেছি। আমি কোথায় গেছিলাম সেটা তো শেয়ার করেনি, চলো আজকে তোমাদের সঙ্গে শেয়ার করা যাক আমরা কোথায় ঘুরতে গেছিলাম সানডেতে। দুজনে বাড়ির সামনে থেকে মেট্রো ধরে চলে গেছিলাম কালীঘাট মেট্রো স্টেশনে। মেট্রো স্টেশনে নেবে আমরা অটো ধরে চলে এলাম গড়িয়াহাটে। গড়িয়াহাট থেকে হাঁটতে হাঁটতে আমরা চলে এলাম ঢাকুরিয়া গোল পার্কে। এই জায়গাটা হচ্ছে ঢাকুরিয়া গোল পার্ক, পাশেই ছিল রামকৃষ্ণ মিশন। সেই ভিডিওটা আমার নেওয়া হয়নি, পরে যখন আসবো নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করব। যাই হোক, এই জায়গাটা আমার ভীষণ পছন্দের, যেহেতু চারিদিকে গাছ, মানে শান্তশিষ্ট জায়গা, বেশ ঠান্ডা পরিবেশ। সানডে ছিল, রাস্তাঘাট খুব ভিড় ছিল, আর গরমও সেনকে খুব ছিল। যাই হোক, আমরা দুজনে ভিডিও তুলতে তুলতে পৌঁছে গেলাম আমাদের গন্তব্যস্থলে। আমরা সেনকে গেছিলাম রবীন্দ্র সরোবর লেকে। রবীন্দ্র সরোবর লেকের অনেক কটা গেট, আমরা 2 নম্বর গেট দিয়ে ভেতরে ঢুকলাম। ভেতরে ঢুকে দেখলাম ভালোই ভিড় হয়েছে, যেহেতু সানডে সবারই ছুটি, সবাই ঘুরতে এসছে। আর গরমকালে তো লেকটা সবাই পছন্দ করে, মানে ঠান্ডা ঠান্ডা ভালো লাগে। যাই হোক, চারিদিকটা তোমাদের সঙ্গে শেয়ার করছি, শুধু গাছে ভরা বড় বড় গাছ। দূরে দেখছি ছেলেরা ফুটবল খেলছে, একটা ছোটো মতো মাঠ আছে। আর দেখলাম অনেক কটা 4 হুইলার ওখানে দাঁড়িয়ে আছে, হয়তো ওখানে অনুষ্ঠান চলছে, যেহেতু ওখানে নজরুল মঞ্চ আছে, বড় বড় অনুষ্ঠান হয়, সেলিব্রিটিরা আসে, তাই জন্য হয়তো গাড়িগুলো দাঁড়িয়েছিল। অনেকে দেখলাম বসে গল্প করছে এখানে। মানে অনেকে সকালে হাঁটতে আসে, সন্ধেবেলাতেও হাঁটতে আসে, আবার অনেকে সুইমিং করতে আসে। এই যে এটা হচ্ছে সুইমিং ক্লাব, এর ভেতরে সুইমিং শেখানো আছে। কেউ আছে ফুটবল খেলতে আসছে, কেউ আবার অনুষ্ঠান করতে আসছে, কেউ অনুষ্ঠান দেখতে, নানা রকম লোক এখানে আসে। এই জায়গাটা খুব সুন্দর, আমার বেশ ভালো লাগছিল, তাই ভিডিওটা নিয়ে নিলাম। মানে 4টে রাস্তা চারদিকে চলে গেছে, চারিদিকে পুরো একদম বড় বড় গাছে ঘেরা, সবুজে ঘেরা, সুন্দর লাগছিল একদম। ভেতরে ঢুকে না পরিবেশটা পুরো পাল্টে গেছিলো, আর গরম মনে হচ্ছিলো। আর যত লেকের দিকে এগোচ্ছিলাম ঠান্ডা ঠান্ডা মানে হাওয়া আসছিল। আর বসার জায়গা অনেক ছিল এখানে, সবাই মানে ফ্যামিলি নিয়ে, তারপরে কাপল, বন্ধুবান্ধব সবাই আসতে পারে এখানে। ভেতরে কোনো খাবার পাওয়া যায় না। আর এখানে সকালটা কখন খোলে আমি ঠিক জানি না, বিকালে খোলে 4টের সময়। আমরা 5:30টায় পৌঁছেছিলাম। যতক্ষণ তোমরা এখানে থাকবে, ছবি তুলবে, তারপরে ঘুরবে, বাইরে থেকে খাবার এনে খেতে পারো, সবই করতে পারো। আবার যখন বন্ধ হয়ে সবাই বেরিয়ে যাবে। যাই হোক, এই করতে করতে আমরা লেকের সামনে চলে এলাম। কিন্তু লেকের জল দেখে আমি তো ভাবছি, এ বাবা এরকম জল হয়ে গেল কেন? কারণ আমি এর আগে যখন গেছি ওখানে জলটা পুরো কাচের মতো চকচকে ছিল। আর সেদিন কি দেখলাম, জলটা কি নোংরা, পুরো একদম শ্যাওলা। দেখো সামনে থেকে আমি তোমাদের দেখাচ্ছি, পুরো জলটাতে নোংরা শ্যাওলা পুরো। যাই হোক, গেছি যখন ভিডিও তো তুলতে হবে, তোমাদের সঙ্গে তো শেয়ার করতে হবে, তাই ভিডিওটা তুলে নিলাম। খুব বড় লেকটা, দেখতে পাচ্ছ, খুব বড়। চারিদিকে লেকের মানে গাছে পুরো ভরা, দেখো। আর বসার জায়গাগুলো একদম চারিদিকে রয়েছে, পুরো মানে একদম ঠান্ডা মনোরম পরিবেশ হয়ে গেছে। মানে গরম ছিল এত, ওখানে গিয়ে গরমটা মনেই হচ্ছিল না। মানে সেই সন্ধ্যেটা বেশ ভালোই কেটেছে আনন্দে, ঠান্ডা ঠান্ডা পরিবেশ, আবার হাজব্যান্ডের সঙ্গে। যাই হোক, আমরা অনেক খুঁজে একটা বসার জায়গা পেয়েছি, সেখানে আমিই বসলাম। পাশে বসার জায়গা ছিল, কিন্তু ওখানে চকলেট রাখা ছিল, তাই হাজব্যান্ড বসতে পারলো না, আমার একটু ভিডিও তুলে নিল। এবার অন্ধকার হয়ে আসছে বলে হাজব্যান্ড বলে চলো বাড়ি চলো। যখন আমরা বেরোচ্ছিলাম ওখান থেকে, তখন এই দৃশ্যটা আমার খুব ভালো লাগলো, তাই ভাবলাম একটু ভিডিও তুলে নিই। সূর্যটা ডুবছে আর চারিদিকে গাছপালায় ঘেরা, দারুণ পরিবেশ। তা আমরা ওখান থেকে বেরিয়ে গেলাম। বেরিয়ে হাজব্যান্ড বললো আইসক্রিম খাবে না? আমি বলছি অবশ্যই, গরমকাল আবার কে বলবো আইসক্রিম খাবে না। তাই দুজনে একটা একটা আইসক্রিম কিনে নিলাম। কিনে তো খেতে হবে তাড়াতাড়ি, না তো গলে যাবে, যা গরম পড়েছিল। তা দুজনেই তাড়াতাড়ি করে ছিঁড়ে খেতে শুরু করে নিলাম আর হাঁটতে লাগলাম। তা আমরা যেখানে দাঁড়িয়ে আইসক্রিম খাচ্ছিলাম, হাজব্যান্ড বললো এই দেখো, এটা হচ্ছে, মানে আইসক্রিম খাচ্ছিলাম, তার অপোজিটে ছিল বুদ্ধ মন্দির। বললো এটা বুদ্ধ মন্দির, তুমি কি যাবে? এই যে এটা হচ্ছে বুদ্ধ মন্দির, সাদা পুরো একদম, কি সুন্দর দেখতে না? যাই আমরা অবশ্যই আইসক্রিমটা খেয়ে নিই, তারপরে হাত ধুয়ে যাব। যাই হোক, আইসক্রিমটা আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে খেলাম, তারপরে হাত ধুয়ে মন্দিরে এটা হচ্ছে প্রবেশদ্বার। এখান থেকে ঢুকলাম, ঢুকে দেখলাম কয়েকজন আছে, খুব শান্ত একদম পরিবেশ, নিরিবিলি, বেশি মানে কোলাহল হয়নি। ভেতরে দেখলাম প্রার্থনা চলছে, আমরাও জুতো খুলে দুজনে প্রণাম করলাম। এই যে ভেতরটা এটা। তো আমি 4-5টার ভিডিওই নিলাম তোমাদের সঙ্গে শেয়ার করব বলে। অবশ্যই তোমরা কমেন্টসে জানিও মন্দিরটা কেমন লাগলো। 4-5টা আমরাও ঘুরে নিলাম। তোমাদের অসংখ্য ধন্যবাদ আমার পুরো ভিডিওটা এতক্ষণ ধরে দেখার জন্য। তোমরা জানি সবসময় আমার পাশে আছো, আমিও তোমাদের পাশে সবসময় আছি। আর এইখানেও বেশ কি সুন্দর চারিদিকটা ঘেরা, খুব ভালো লেগেছে। আমি একটু ভিডিও নিয়ে নিলাম ওই জন্য। আচ্ছা, আর এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও। এখনকার মতো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।